প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন মাগরিবে নামাজের পর এমন একটা সময় আছে যখন মাত্র 7টি জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সারা দিনের ছোট বড় সকল ধরনের গুনাহ মাফ করে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, মাগরিবে নামাজের পর এই সময়টুকু প্রতিটি মুমিনের জন্য, আমাদের জন্য এক বিশাল নিয়ামত। আজকের ভিডিওতে আমরা জানব এমন 7টি জিকির ও আমল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং সাহাবীদেরকেও শিখিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের জিকিরটি এমন একটি জিকির যা নিয়মিত করলে ইনশাআল্লাহ মৃত্যুর পর জান্নাতের যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই দিন প্রচারের ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন ও শিকুর নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে শুরু করা যাক। মাগরিবের নামাজ দিনের এক গুরুত্বপূর্ণ ফরজ নামাজ, যা সূর্য অস্তের পরেই আদায় করা হয়। এই নামাজের পরেই সময়টুকু ইসলামে অত্যন্ত বরকতময় বলা হয়েছে কোরআন ও হাদিসে, কারণ এটি দিনের কাজ শেষে রাতের ইবাদতের সূচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাগরিবে নামাজের পর কিছু জিকির ও দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে সারা রাত হেফাজত করেন এবং সকাল হওয়ার আগেই তার আমল নামা পবিত্র করে দেন। বলুন না সুবহানাল্লাহ। সেই বরকতময় 7টি জিকির হলো, মাগরিবে নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে জিকিরটি করবেন তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ ইস্তিগফারের সর্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইস্তিগফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার বলেছেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ শেষ করে, এরকম নফল নামাজ শেষ করে আপনি বসবেন, কিবলামুখী হয়ে বসুন, অথবা আপনি যেভাবে বসেন না কেন, তারপর হৃদয় অনুভব করুন, চেষ্টা করুন যে আপনি সত্যি আল্লাহ তাআলার সামনে একজন গুনাহগার বান্দা বসে আছেন, যে তার রবের কাছে ক্ষমা চাইছে। যদি পারেন অল্প বুঝে ধীরে ধীরে সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, সে যদি সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার কেউ যদি ফজরের নামাজের পর সকালে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, তাহলে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। কত ছোট আমল, কত বড় প্রতিদান, একবার চিন্তা করুন। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়েছেন। এজন্য আমরা মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। তাই মাগরিবে নামাজের পর একবার আর ফজরের নামাজের পর একবার নিয়মিত প্রতিদিন ইস্তিগফার পাঠ করার চেষ্টা করুন। প্রথমে আরবি দিয়ে আপনি দেখে দেখে পড়বেন, না হলে বাংলা উচ্চারণ দিয়ে দেখে দেখে পড়বেন, তারপর ধীরে ধীরে আপনার মুখস্থ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিদিন কত রকম ছোট বড়, জেনে না জেনে, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, মনের গুনাহ, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা প্রায় এইসব নিয়ে ভাবি না যে এত গুনাহ করতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়ার সত্ত্বেও আমাদের নবী প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তেগফার
আল্লাহ তাআলার কাছে করতেন। যে নবী বিশ্ব নবী, আখিরি নবী, নবীজির কোনো গুনাহ নেই, নবীদের সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, বেগুনাহ মাসুম। সে আমাদের নবী যদি প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতে পারেন, আমাদের তো গুনাহের শেষ নেই। আমাদের কত শতবার লক্ষ কোটিবার ইস্তেগফার পড়া দরকার। আমরা এদিকে একেবারেই বেখেয়ালে আসি। এই জন্য আমি অনুরোধ করে বলবো, সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তেগফারটি পাঠ করবেন এবং সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি দোয়া দিয়েছেন যা মাত্র কয়েক লাইন পাঠ করলেই জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। আজ রাত থেকেই এই আমলটি শুরু করুন, দেরি করবেন না, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। কারো জানা নেই কখন কার মৃত্যু আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সাইয়্যিদুল ইস্তেগফারটি নিয়মিত সকাল সন্ধ্যায় আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, মাগরিবের নামাজের পর দ্বিতীয় যে জিকিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা। এটি পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, যা শয়তান ও সকল অনিষ্টা থেকে হেফাজতের সবচেয়ে বড় মাধ্যম হিসাবে হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, মাগরিবের নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথেই অন্য কোনো কথা বলার আগেই সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের বাধা থাকবে না, শুধু বাধা থাকবে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে প্রবেশ করবে। এ কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, এছাড়াও রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দেবেন, আর সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফে। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের নিরাপত্তার জন্য, ব্যবসার নিরাপত্তার জন্য, সংসারের নিরাপত্তার জন্য কত কিছু ব্যবস্থা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকৃত নিরাপত্তা আল্লাহ তাআলাই দিতে পারেন। এই জন্য ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করব। বিশেষ করে যদি জান্নাত পেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না, অবিশ্বাস করলে ঈমান চলে যাবে। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, কত ছোট আমল, কত বড় প্রতিদান, একবার চিন্তা করে দেখুন। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি, কিছু নেকি অর্জন করে আসি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ এমন বরকতময়, কেউ যদি তেলাওয়াত করে, পড়ে এবং কেউ যদি শোনে, প্রত্যেকটি হরফের বিনিময় কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। শুনলেও সব, পড়লেও সব আল্লাহ তাআলা দান করেন। এজন্য আমি তেলাওয়াত করব, মনোযোগ দিয়ে শুনবেন এবং এই আয়াতুল কুরসিটি মুখস্থ করার চেষ্টা করবেন। প্রত্যেক নারী পুরুষ আমাদের সকলেই এই আয়াতুল কুরসিটি মুখস্থ থাকা অত্যন্ত জরুরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। মাগরিবের নামাজের পর একবার আর ঘুমানোর আগে একবার শুরুতে দেখে দেখে পড়ুন, তারপর ধীরে ধীরে মুখস্থ করে নিন।
কারণ এই আয়াত মুখস্থ থাকা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় ভাই বোনেরা, আমরা রাতে ঘুমানোর সময় কত রকম দুশ্চিন্তা, ভয়, অস্থিরতায় ভুগি, অথচ মাত্র একটি আয়াত, আয়াতুল কুরসি, আমাদের জন্য এমন এক হেফাজতের ব্যবস্থা করে দেয় যা কোনো কবিরাজ, কোনো দারোয়ান, দুনিয়ার কোনো মানুষ তা ব্যবস্থা করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। যিনি আসমান ও জমিনের মালিক, তার হেফাজতের চেয়ে বড় হেফাজতকারী আর কি হতে পারে? তাই আজ থেকেই এই আয়াতটি মুখস্থ করার চেষ্টা করুন আর প্রতিদিন নিয়মিত পাঠ করুন নামাজের পর ঘুমানোর আগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মাগরিবের নামাজের পর তৃতীয় জিকির ও আমলটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। তা হলো তাসবিহে ফাতেমি। এই জিকিরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন যখন তিনি ঘরের কাজে কষ্ট পাচ্ছিলেন এবং একজন খাদেম চেয়েছিলেন নবীজির কাছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করো। মাগরিবের নামাজের পর সুন্নত নামাজ, নফল নামাজ শেষ করে বসুন। এরপর ডান হাতের আঙ্গুলে গুনে গুনে প্রথমে সুবহানাল্লাহ 33 বার, তারপর আলহামদুলিল্লাহ 33 বার এবং সর্বশেষ আল্লাহু আকবার 34 বার পাঠ করুন। মোট সংখ্যা দাঁড়াবে 100 বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তুমি ও তোমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় যাবে অথবা প্রতি নামাজের পর তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। এটি তোমাদের জন্য একজন খাদেমের চেয়ে উত্তম হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও মুসলিম শরীফে। বলুন না সুবহানাল্লাহ। এটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিনের ক্লান্তি দূর করে দেন এবং পরের দিন নতুনভাবে কর্মজীবন আমরা শুরু করতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। তাসবিহ দানা ব্যবহার করলে গণনা সহজ হয়, তবে আঙ্গুলে গণনা ব্যবহারের ব্যাপারও হাদিসে এসেছে। কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের হাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী দিবে। এই জন্য আমরা সম্ভব যদি হয় হাতে গণনা করে এই আমলটি করব। প্রিয় ভাই বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা। তিনি যখন একজন খাদেমের সাহায্য চেয়েছিলেন, নবীজি তাকে দুনিয়ার কোনো সাহায্যকারীর বদলে এই জিকির শিখিয়ে দিয়েছিলেন এবং বললেন এটি খাদেমের চেয়ে উত্তম হবে। এখান থেকে আমরা শিক্ষা পাই দুনিয়ার কষ্ট লাগামের জন্য আল্লাহ জিকিরই সবচেয়ে বড় সমাধান। মাত্র কয়েক মিনিটে এই আমল যদি আমরা প্রতিনিয়ত করতে পারি, ইনশাআল্লাহ আপনার অন্তরে প্রশান্তি আসবে এবং আপনার আমলনামায় যুক্ত হবে অসংখ্য নেকি। আজ থেকেই এই তাসবিহ শুরু করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিকির ও তাসবিহ আমল করার তৌফিক দান করুন। আমিন। মাগরিবের নামাজের পর চতুর্থ যে জিকির ও আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ তা হলো সূরা হাশের শেষ 3 আয়াত তেলাওয়াত করা। এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন, আমাদেরকে শিখিয়েছেন। এর ফজিলত অত্যন্ত ব্যাপক। মাগরিবের নামাজের পর আপনি যদি সূরা হাশের শেষ 3 আয়াত পাঠ করেন, আগে যদি শুধু 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে তারপর সূরা হাশের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু পাঠ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সূরা হাশের শেষ 3 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি সেদিন সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। বলুন না সুবহানাল্লাহ। একই ফজিলত সন্ধ্যাবেলা পাঠ করলে তার প্রযোজ্য হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলার এমন সব গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে যা তার মহিমা ও শ্রেষ্ঠত্বর পরিচয় বহন করে। এই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং তার সুরক্ষা লাভ করতে পারি। এখান থেকে আমরা শিক্ষা পাই নিয়মিত এই আয়াতগুলো যদি সকাল সন্ধ্যায় আমরা পাঠ করতে পারি,
আল্লাহর বিশেষ হিফাজত ও ফেরেশতাদের দোয়া লাভ হয়। মাত্র কয়েক মুহূর্ত, কয়েক মিনিট এ আমল যদি আমরা করতে পারি ধৈর্য নিয়ে প্রতিদিন নিয়মিত, ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত আসবে। তাই আজ থেকেই এ আমলটি শুরু করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত সূরা হাশের শেষ 3 আয়াত সকাল সন্ধ্যায় পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মাগরিবের নামাজের পর পঞ্চম যে জিকিরটি আমরা জানব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। তা হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। 3 বার পাঠ করবেন। অর্থ হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, আমি সন্তুষ্ট আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ তিরমিজি শরীফে এসেছে, মাগরিবের নামাজের পর সুন্নত নামাজ সব নামাজ শেষ করে বসুন, এরপর মনোযোগ সহকারে 3 বার পাঠ করুন। প্রতিটি বাক্য বুঝে ও অন্তরে উপলব্ধি করে পড়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবে এবং সন্তুষ্ট করা অবধারিত হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন, অর্থাৎ জান্নাত দান করবেন। তাই প্রিয় ভাই বোনেরা, এ ছোট্ট দোয়াটিতে, জিকিরটিতে ঈমানের 3টি মূল স্তর নিহিত রয়েছে। আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট মেনে নেওয়া, ইসলামকে দিন হিসাবে গ্রহণ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে স্বীকার করা। এই সন্তুষ্টি প্রকাশের বিনিময়ে আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা পাই, মাত্র কয়েকটি শব্দ এ আমল কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বিশাল মাধ্যম হয়ে দাঁড়াতে পারে। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন নিয়মিত এ আমল করলে ইনশাআল্লাহ আপনার ঈমান আরও দীর্ঘ হবে। তাই আজ থেকেই এ আমল শুরু করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত এই তাসবিহ ও জিকিরটি করার তৌফিক দান করুন, সকাল সন্ধ্যায় 3 বার। বলুন আমিন। প্রিয় ভাই বোনেরা, মাগরিবের নামাজের পর 6 নম্বর জিকিরটি অত্যন্ত ফজিলতপূর্ণ। তা হলো সব থেকে শ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে এই লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেছেন। অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। মাগরিবের নামাজের পর এরপর মনোযোগ দিয়ে আপনি বারবার, যদি পারেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। চাইলে তাসবিহ দানা দিয়ে আঙ্গুলের কড়ায় গনে গনে আপনি পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। প্রিয় ভাই বোনেরা, এ কালিমাটি হলো তাওহীদের মূল ভিত্তি, ঈমানের প্রথম স্তর। এটি এমন একটি জিকির যা জিহ্বায় উচ্চারণে হালকা কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। এই কালিমা দিয়েই একজন মানুষ ইসলামে প্রবেশ করে এবং এই কালিমার উপরই তার ঈমানের ভিত্তি দাঁড়িয়ে থাকে। আর যার শেষ কথা হবে এই কালিমা, আল্লাহর অনুগ্রহে তার জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের জন্য শেষ কথা হয় এই লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যার শেষ কথা হবে এই কালিমা, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রতিনিয়ত এই কালিমার জিকির সকাল সন্ধ্যায়, ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর বেশি বেশি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই জিকিরটি বেশি বেশি করার তৌফিক দান করেন।
এবং মৃত্যুর সময় এই কালিমা নসিব করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ 7 নম্বর যে জিকিরটি কথা বলবো তা হলো দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ এমন একটি আমল, দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য দরুদ শরীফ অবশ্যই আমাদেরকে পাঠ করতে হবে। এই আমল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন, আমাদেরকে পাঠ করতে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ছোট আমল, কত বড় প্রতিদান। সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। অন্য এক হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটে সেই থাকবে, নবীজি বলেছেন, যে দুনিয়াতে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে কৃপণ ব্যক্তি সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ শরীফ পাঠ করে না। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। অন্য এক হাদিসে এসেছে, সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করলে কাল কিয়ামতের ময়দানে নবীজি আমাদেরকে সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য মাগরিবের নামাজের পর বসে 10 বার দরুদ শরীফ পাঠ করব। সকালে কমপক্ষে 10 বার দরুদ শরীফ পাঠ করব, যদি পারি আরও অধিক 100 বার দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, দরুদ শরীফ সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ, মর্যাদাপূর্ণ দরুদ হলো দরুদে ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পাঠ করে থাকি, চলুন একবার দরুদ শরীফটি শুনে আসি। 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হলো দরুদ ইব্রাহিম। নবীজির প্রতি মহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, যদি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই আমলগুলো আমরা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কারণ হবে এগুলো। দুনিয়াতে এগুলোর সুফল আমরা ভোগ করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, নিজে তো আমল করবই, আমাদের পরিবারের সদস্যদেরকে, সন্তান, স্ত্রীদেরকে, স্বামীদেরকে, বাকি সদস্যদেরকেও আমরা আমলগুলোর ব্যাপারে জানাবো। কারণ হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের পথ দেখায়, সেই ভালো কাজ করার সব পায়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সকলের কাছে প্রসার করে দেব। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, কিছু হলে শিখতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিও থেকে লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি, কৃতজ্ঞতা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে, আপনি সবার অংশীদার হবেন। আর নিয়মিত এরকম কোরআন হাদিসের ভিডিও পেতে আমার এই শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত একজন দর্শক তলবে ইলম হিসেবে আপনার নাম লেখাবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে সবসময় বেশি বেশি দোয়া করবো, হে আল্লাহ, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের শেষ সময় যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করুন আপনার দ্বীনের জন্য এবং কোরআন হাদিস বুঝে শুনে সঠিকভাবে আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।